দু সাইডে চেপে ধরে আছে। অসহ্য ব্যথা অনুভব করছে সে। আস্তে আস্তে চোখ খুলতে নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। পাশ ঘোরাতেই দেখতে পেল জিমিন ওর হাত ধরে বসে আছে। কাল রাতের সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে পড়তেই তের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। জিমিন, আমি তাকে কাল রাতে দেখেছি। কাল রাতে জঙ্গলে সে ছিল, আমার খুব কাছে ছিল সে। তে উত্তেজিত হয়ে পড়েছে দেখে জিমিন তেকে জড়িয়ে ধরলো। এবার বলো দি, কাল রাতে কি হয়েছে? তে এরপর একে একে সমস্ত কাহিনী জিমিনকে বলল। জিমিন, সে এসে গেছে, সে আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। হঠাৎ সামনে সোফায় বসে থাকা লোকটা বলে উঠল, আর ইউ ম্যাড? কিসব বাজে বাজে কথা বলে যাচ্ছেন? এটা 2025 ম্যাডাম, এসব ননসেন্স কথাবার্তা বাদ দিন। কথাটা শুনতেই তে নিজের ঘাড় ঘুরিয়ে লোকটাকে খুঁজতে লাগলো। এত মানুষের মাঝে একজনের দিকে চোখ আটকে যায়, সেদিকে তাকিয়ে সে থ হয়ে যায়। এই যে তার স্বপ্নের রাজকুমার, সেই সুদর্শন ছেলেটা, মুখে সেই চাপদাড়ি, বাদামি চোখ, ধবধবে সাদা গায়ের রং, লাল রক্ত জমা ঠোঁট। তে বারবার ভেবে যাচ্ছে তার সাথে কি হচ্ছে এসব। স্বপ্নে দেখা সবাই কি করে বাস্তবে ফিরছে, আদৌ কি করে সম্ভব সেটা? তাহলে কি আমি এসব মিথ্যা বলছি? আপনার কি মনে হচ্ছে আমি এসব বানিয়ে বানিয়ে বলছি? আমি কাল রাতে সত্যি সত্যি জঙ্গলে এসব দেখেছি, সত্যি সেই লোকগুলো ছিল। লোকটি তেকে আর কথা বলার কোনো সুযোগ দেয় না। মিস জিমিন, আপনার বোনকে ভালো কোনো সাইকোলজিস্ট দেখান। আই থিংক তার মাথায় সমস্যা আছে, না হয় এসব আজে বাজে বলতো না। কথাটা বলেই লোকটি রুম থেকে বেরিয়ে যায়। তে লোকটির কথায় বেশ অপমানিত বোধ করলো। লোকটা কি সবার সামনে তাকে পাগল বললো? এই লোকটা কে জিমিন? অসভ্যের মতো ব্যবহার। উনি এই একাডেমির হেড, মিস্টার জিওন জাংকুক। পুরো একাডেমিটা তার বাবার। তিনি বাহিরে থাকায় মিস্টার জাংকুকই পরিচালনা করেন। কাল রাতেও উনি তোমাকে জঙ্গল থেকে নিয়ে এসেছিল, সারা রাত এখানেই ছিলেন। তোমাকে কোথাও খুঁজে না পেয়ে কতটা পাগল হয়ে গিয়েছিলাম জানো? আমরা সবাই যখন তোমাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে যাচ্ছিলাম, তখন দেখি মিস্টার জাংকুক তোমাকে কোলে করে নিয়ে জঙ্গল থেকে আসছে। তুমি তার বুকের সাথে মিশে আছো। কিছু সময় পর জিমিন নিজের রুমে চলে যায়। সবার জন্য এক রুমে দুজন করে বরাদ্দ, কিন্তু তের ক্ষেত্রে তার ব্যতিক্রম। তের রুম সবচেয়ে আলাদা আর একদম অন্যরকম, সবার রুম থেকে দূরে। আর তের রুমে সে একাই থাকবে। এর কারণ কাউন্টারে জিজ্ঞাসা করতে উত্তরে তারা বলে যে রুম খালি ছিল না তাই। কিন্তু তের ব্যাপারটা বেশ খটকা লাগে। দুপুরে লাঞ্চের সময় তে আর জিমিন নিচে ক্যান্টিনে খেতে আসে। এখানকার স্টাফরা সবাই তের দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন সে কোনো এলিয়েন। জিমিন আর তে বসে কথা বলছিল। হঠাৎ পাশের খালি চেয়ারটা এসে বোগাম বসে পড়ে। বোগাম হচ্ছে তের ফিয়ন্সে। তের পিছু পিছু সেও ইলিতে চলে এসেছে। বোগামকে দেখে তের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে ওঠে। হেই লাভ, কি করছো? ঘোড়ার ঘাস কাটছি, তুমি কাটবে? তের জবাবে ফিক করে হেসে ওঠে জিমিন। বোগামের এখন বেশ রাগ লাগছে। সে বারবার তের থেকে অবহেলিত হতে হতে বিরক্ত হয়ে গেছে। বোগাম রেগে তের বাহু শক্ত করে চেপে ধরলো। আচ্ছা, তুমি কি কখনো স্বাভাবিক হবে না? কখনো কি আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করবে না? তুমি তো মানিয়ে নিতে চাও না, তো কি করে আমাকে মেনে নিবে? আমি বারবার বেহায়ের মতো তোমার কাছে আসি, আর তুমি বারবার আমাকে অপমান করে নিজের থেকে দূরে সরিয়ে দাও। কথাটা বলেই বোগাম তের বাহু ছেড়ে দিয়ে দূরে সরে বসে। বোগামের প্রত্যেকটা কথাতে ভাবতে লাগে, সত্যিই তো, সে বোগামকে কোন দোষে শাস্তি দিচ্ছে। যদিও এই সম্পর্কটা তে মন থেকে মেনে নিতে পারেনি, কিন্তু তাই বলে সে বোগামকে শাস্তি দিবে? বোগামের তো কোনো দোষ নেই। আর তে তো এনগেজমেন্টের জন্য রাজি হয়েছে শুধুই তার বাবা মায়ের কথা ভেবে, তাদের বিজনেস ডিলের জন্য। তাহলে বোগামকে কেন শাস্তি দিচ্ছে সে? তে নিজেকে কিছুটা সামলে বোগামের কাছে এসে বসে। সরি বোগাম, আমার ব্যবহারের জন্য। আমি আমাদের সম্পর্কটাকে মেনে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আই নিড সাম টাইম প্লিজ। বোগাম তের কথা শুনে খুশি হয়ে যায়। তোমার যত সময়ের প্রয়োজন তুমি নাও, আই হ্যাভ নো প্রবলেম। তুমি আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিবে, এটাই আমার কাছে অনেক। কথাটা বলেই বোগাম তেকে জড়িয়ে ধরে। তে কোনো রিয়েক্ট করে না, যদিও তার বেশ বিরক্ত লাগছে। সামনে চোখ যেতেই দেখতে পাই কেউ তার দিকে শীতল চাহনি নিক্ষেপ করছে। এটার কেউ না, জাংকুক। তেকে এভাবে বোগামের বাহু ধরে আবদ্ধ দেখে হঠাৎ জাংকুক টেবিলের উপর জোরে বাড়ি মেরে দেয়।
টেবিলটা তখন চুরচুর হয়ে ভেঙে নিচে পড়ে যায়। জাঙ্কুকের হঠাৎ এমন ব্যবহারে পুরো ক্যান্টিনের সবাই সেদিকে তাকিয়ে থাকে। একাডেমিতে সন্ধ্যাবেলা একটা পার্টির আয়োজন করা হয়। তে পার্টিতে আসতেই সেখানে অনেক লোক দেখতে পায়। পার্টির থিম অনুযায়ী সবাই মাস্ক পরেছে। তে আর জিমিনও মাস্ক পরে এক কোণায় বসে আছে। হঠাৎই কেউ একজন তাদের পাশে এসে বসে। তাকে দেখে মনে হচ্ছে বাঙালি। এত এত ফরেনারের মাঝে একজন বাঙালি দেখে তারা দুবোন বেশ অবাক হয়। হাই, আমি সুগা। হ্যালো, আমি তে। আর ও আমার বোন জিমিন। ও আচ্ছা, তো আপনারা কোথা থেকে এসেছেন? লন্ডন থেকে। ওয়াও, দ্যাটস গ্রেট। আমিও লন্ডন থেকে এসেছি। যাক, এখানে কাউকে তো পেলাম যাদের মানুষ মনে হয়। সুগার সাথে তে আর জিমিন এরপর বেশ আড্ডা দিতে শুরু করে। বেশ কিছু সময় পর বোগাম তার হাত তের সামনে এগিয়ে দেয় ডান্স করার জন্য। তেও আর না করে না। ইচ্ছার বিরুদ্ধে হলেও তার হাত বোগামের হাতে দেয়, কারণ সে বোগামকে বলেছে তাদের সম্পর্ককে একটা সুযোগ দিবে। বোগাম আর তে ডান্স ফ্লোরে ডান্স করতে লাগে। দূর থেকে একজোড়া চোখ তাদের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। হ্যাঁ, সেটা আর কেউ নয়, লোকটি ছিল জাঙ্কুক। জাঙ্কুকের নজর পুরোটা সময় তের দিকে ছিল। জাঙ্কুকের চোখে নেশা দেখা যাচ্ছে, কিন্তু সেটা ড্রিঙ্কসের নেশা নয়, অন্য কোনো এক মাদকীয় নেশা, প্রচুর নেশা। আর সেটা হলো তের। ঘড়িতে রাত তখন 12:30। তে নিজের রুমের দিকে হেঁটে চলছে। হঠাৎই ফ্লোরে এক এক করে সবগুলো লাইট বন্ধ হয়ে যায়। পুরো ফ্লোর অন্ধকার হয়ে যায়। আশেপাশে কিছুই বোঝা যাচ্ছে না। এসবে তে বেশ ঘাবড়ে যায়। জোরে জোরে চিৎকার করতে লাগে সাহায্যের জন্য, কিন্তু তার আওয়াজ কারো কানে পৌঁছাচ্ছে না, কারণ এই সাইডে কেউ তো নেই। তাছাড়া এখন সবাই যে যার রুমে। হঠাৎ কেউ ঝড়ের গতিতে এসে তেকে দেয়ালের সাথে মিশিয়ে ফেলে। সাথে সাথেই তে তার চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। তে তার অস্তিত্ব নিজের খুব কাছেই পাচ্ছে। লোকটি তেকে খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। তের ঘাড়ে নিজের ঠোঁটের স্পর্শ দিতেই তে ভয়ে কাঁপতে লাগলো। লোকটি নেশা ভরা কণ্ঠে বলতে লাগে, ইউ আর মাইন, অনলি মাইন। তের কণ্ঠস্বরটা বেশ পরিচিত মনে হলো, যেন কোথাও সে শুনেছে, কিন্তু কোনোভাবেই নিজের চোখ খুলছে না। তে আগের মতোই চোখ মুখ খিচে বন্ধ করে আছে। হঠাৎই নিজের কপালে কারো ঠোঁটের স্পর্শ পায়, যেন কেউ গভীরভাবে চুমু দিচ্ছে। তের হার্টবিট আগের মতোই দ্রুত গতিতে দৌড়াচ্ছে। তুমি আমার আমানত, আমার জন্য ফিরেছো তুমি। তোমাকে স্পর্শ করার অধিকার কারো নেই। যদি কেউ তোমার খুব কাছে আসার চেষ্টা করে, তার পরিণতি অনেক খারাপ হবে, যা তোমার ভাবনাতীত। কথাটা বলেই আস্তে আস্তে লোকটি তের থেকে দূরে সরে যেতে থাকে। তে তখনও দেয়ালের সাথে মিশে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এক এক করে ফ্লোরের সবগুলো লাইট অন হয়ে যায়। লাইট জ্বলতেই তে আস্তে আস্তে নিজের চোখ খুলে তাকিয়ে দেখে চারপাশে কেউ নেই, পুরো ফ্লোর খালি। সেই লোকটার কথাগুলো মনে পড়তেই তে কাউন্টারে চলে যায়। সেখানে গিয়ে স্টাফদের জিজ্ঞাসা করে জাঙ্কুকের রুম কোনটা জেনে নেয়। তে জাঙ্কুকের রুমে ঢুকেই দেখতে পায় জাঙ্কুক বই পড়ছে, হাতে কফির মগ। তে রুমে ঢুকতেই জাঙ্কুক বই থেকে নজর উঠিয়ে তের দিকে তাকায়। হঠাৎ আমার রুমে কি ভেবে মিস তে? তখন আপনি সেখানে ছিলেন? কখন মিস তে? আপনি জানেন আমি কোন সময়ের কথা বলছি। আমি জানি যে লোকটা আপনিই ছিলেন। আমি আপনার অস্তিত্ব খুব কাছাকাছি টের পেয়েছি। সে সময় আপনারই কণ্ঠ ছিল সেটা। সবই যেহেতু জানেন, তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনি কেন এমন করছেন? কেমন মিস তে? প্লিজ কথা জানা ফাঁসাবেন না, আমি সরাসরি উত্তর চাই। যদি সবই আপনি জানেন, তাহলে কিসের উত্তর আপনি চাইছেন? জাঙ্কুকের এই পেঁচানো কথাগুলো তের বেশ বিরক্ত লাগছে। তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অন্যদিকে জাঙ্কুকের ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি। বেশ কিছু সময় জাঙ্কুকের সাথে তের কথা কাটাকাটি হয়। আপনি স্বীকার কেন করছেন না যে লোকটা আপনিই ছিলেন? আপনি তো সবই জানেন, তাহলে আমার স্বীকার করা না করাতে কি আসে যায়? বাই দা ওয়ে, এমন না তো সে লোকটি আপনার সেই জঙ্গলে দেখা ভয়ঙ্কর লোকটি ছিল? আমি জানি মিস্টার জিওন জাঙ্কুক, সে সময় আপনিই ছিলেন। আমি আপনাকে সবার সামনে এক্সপোজ করব। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আই এম ওয়েটিং মিস তে। বাই দ্য ওয়ে, আপনি চাইলে আমি আমার পরিচিত ভালো সাইকোলজিস্ট আনতে পারি আপনার ট্রিটমেন্টের জন্য। তে দাঁতে দাঁত চেপে রেখে চিৎকার করে বলে ওঠে, আমি পাগল নই, ওকে? কথাটা বলেই হুড়হুড় করে রুম থেকে বের হয়ে যায় তে।
জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। রাগলে অসম্ভব সুন্দর লাগে, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। একদম আগের মতোই তুমি রয়ে গেছো প্রিন্সেস। এদিকে সুগার সাথে জিমিনের বন্ধুত্ব বেশ ভালো হয়েছে। বোগাম যখন তের সাথে কথা বলছিল তখনই জাঙ্কুক ক্লাসে প্রবেশ করে। একাডেমি থেকে টিম করে করে রিসার্চের জন্য পাঠানো হবে, তাই জাঙ্কুক ক্লাসে এসেছিল সবার টিম নির্ধারণ করার জন্য। একে একে সবার টিম নির্ধারণ করা হয়, কিন্তু তের টিমে কেউ থাকে না। এটা দেখে তের বেশ মন খারাপ হয়। তাহলে কি একাই আমি আমার টিমে থাকবো? না মিস তে, আপনি একা নন, আপনার টিম মেম্বার আমি। তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এসে কি শুনছে? শেষ পর্যন্ত কিনা এই লোকের সাথে তাকে রিসার্চ করতে হবে। আপনি আমার টিম মেম্বার কি করে হতে পারেন? আপনি তো আমাদের গাইড, তাই না? সো হোয়াট মিস তে, আপনি একা। তাছাড়া অন্যদের থেকে বেশ দুর্বল আপনি। আই থিংক আপনার জন্য এটাই বেস্ট হবে যে আমি আপনার টিম মেম্বার হই। রাগে দুঃখে তের এখন কান্না করতে ইচ্ছে করছে। একটু পর সবাই জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়।